বোলিং অ্যাকশন পরীক্ষায় বৈধ হওয়ার পর আবারও আলোচনায় সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ খুলে গেছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের জাতীয় দলে ফেরার সংখ্যা এখনও কাটেনি। চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় টানা দুবার ব্যর্থতার কারণে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখা হয়নি। এর আগে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট চলাকালীন আনুষ্ঠানিকভাবে টি-20 থেকে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এ সময় টেস্ট এবং ওয়ানডে থেকেও বিদায়ের পরিকল্পনার কথা জানান সাকিব। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সাকিবের অবসর পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ভারত সিরিজের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত আছেন তিনি। একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাকিবের নামে একটি হত্যা মামলা উঠে আসার পর থেকেই তার মাঠে ফেরার সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে টাইগার অলরাউন্ডার দেশের মাটিতে পা রাখেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে সাকিবের ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির একার হাতে নেই। বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা বিসিবি তার ফেরার সম্ভাবনা একেবারেই দেখছি না। এটা বলা ঠিক হবে না। সাকিব আবার ক্রিকেটে ফিরবেন এমনটি আমাদেরও প্রত্যাশা, কিন্তু তার ফেরাটা শুধুমাত্র ক্রিকেটীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। সরকারের অনুমোদনও এখানে গুরুত্বপূর্ণ। যদি তিনি সবুজ সংকেত পান তাহলে অন্তত আরও ১-২ বছর ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে তার।